বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্য শুধু একটি শব্দ নয়, এটি একটি পূর্বশর্ত, একটি আশ্বাস এবং জনগণের আস্থা ফিরে পাওয়ার চাবিকাঠি। তবে প্রশ্ন হচ্ছে, এই ঐক্যে কি সত্যিই ফাটল ধরছে, আর সেটি কি আগামী নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে? বিগত কয়েক মাসে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা কমে গেছে। একদিকে সরকার নির্বাচনী প্রস্তুতির কথা বললেও বিরোধী দলগুলো এখনও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নিয়ে সন্তুষ্ট নয়। সংলাপের টেবিল থেকে রাজপথ, সব জায়গাতেই মলিন হয়ে উঠছে কার্যকর সমঝোতা। এতে জনগণের মাঝে যে সন্দেহ তৈরি হচ্ছে, তাতে আসন্ন নির্বাচন কি আদৌ সকল পক্ষের অংশগ্রহণে হবে? আন্তর্জাতিক পর্যায়েও এই বিভাজনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন অংশীদার দেশ স্বচ্ছ নির্বাচনের আহ্বান জানালেও অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তাদের উদ্বেগ বাড়িয়েছে। এতে করে আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। জাতীয় ঐক্যহীনতার আরও বড় প্রভাব পড়ছে মাঠ পর্যায়ে। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভোটারদের মাঝে দ্বিধা তৈরি হচ্ছে। কারা নির্বাচনে থাকবে, কারা বর্জন করবে, কারা রাস্তায় নামবে। এই অনিশ্চয়তা নির্বাচনের নিরাপত্তা, স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা সবকিছুকেই প্রশ্নবিদ্ধ করে তুলছে। তবে যদি রাজনৈতিক দলগুলো ন্যূনতম সমঝোতায় পৌঁছতে পারে এবং একটি সর্বজনগ্রাহ্য নির্বাচনী কাঠামো গড়ে তোলা যায়, তাহলে এই অনিশ্চয়তা কাটিয়ে জাতীয় ঐক্য আবারও গড়ে তোলা সম্ভব। আর সেই ঐক্যই হতে পারে একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মূল ভিত্তি। এই সংকটের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিভ্রান্তিকর তথ্য, গুজব আর রাজনৈতিক ষড়যন্ত্র তত্ত্ব। কেউ বলছে নির্বাচন হবে একতরফা, কেউ বলছে অংশগ্রহণকারী দলগুলো নির্বাচনী নাটক এর অংশ। এতে সাধারণ ভোটারদের মধ্যে তৈরি হচ্ছে ভীতি, হতাশা এবং আগ্রহ হারিয়ে ফেলার ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন একটি বিশ্বাসযোগ্য বার্তা, যা জনগণকে আশ্বস্ত করবে যে ভোটার হিসেবে তাদের অংশগ্রহণ এখনও মূল্যবান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই বার্তা এখনও কারো পক্ষ থেকে জোরালোভাবে আসছে না। যেখানে এক পক্ষ বলছে নির্বাচন ঠেকাতেই হবে, অপর পক্ষ বলছে নির্বাচন হতেই হবে, সেখানে দেশ দাঁড়িয়ে আছে এক সংকটময় দ্বিধার দ্বার প্রান্তে, এবং এই দ্বিধাই ধীরে ধীরে গিলে ফেলছে গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়াকে। তবে দেশের তরুণ প্রজন্ম, সুশীল সমাজ এবং দায়িত্বশীল সংবাদ মাধ্যমগুলো বারবার বলছে, অংশগ্রহণমূলক নির্বাচনই দেশকে স্থিতিশীলতা ফিরিয়ে দিতে পারে। এই আহ্বান যদি রাজনৈতিক নেতৃত্ব শুনতে প্রস্তুত হয়, তবে এখনও ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ আছে। জাতীয় ঐক্য কি আদৌ আর সম্ভব, নাকি আমরা ইতিহাসের এমন এক বাঁকে এসে পৌঁছেছি যেখানে ঐক্যের অভাবেই ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠছে?